إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله الله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون أما بعد কৃতজ্ঞতা শুকরিয়া সকল প্রশংসা সূচক যত ধ্বনি সমস্ত কিছু নিমজ্জিত করছি মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালালের শানে, যিনি যার তৌফিকে আজকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে আসার সুযোগ পেয়েছি। যিনি এই সুযোগ করে দিয়েছেন তার কালিমতে শুকর আদায় করে নিচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র জুমার দিন। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ দিন। পৃথিবীতে ইসলামে যতগুলো গুরুত্বপূর্ণ দিন আছে, এই দিনগুলোর মধ্যে আজকের দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট মাসের সংখ্যা হলো 12টি। মাসের সংখ্যা কয়টি? 12টি। ইংরেজিতেও 12টি, বাংলায়ও 12টি, আরবিতেও 12টি। ইংরেজির প্রথম মাস হলো জানুয়ারি, বাংলার প্রথম মাস হলো বৈশাখ, যেটা শুরু হইলে নববর্ষ পালন করে। আর আরবিতেও হিজরি সাল শুরু হয় মুহররম দিয়ে। 12টি মাসের মধ্যে 4টি বিশেষ মাস আছে, এগুলাকে বলা হয় পবিত্রতম মাস। এই পবিত্র মাসগুলোর মধ্যে একটা মাস হলো মুহররম মাস। আজকে আমরা যে মাসটা অতিবাহিত করছি আরবিতে, এটা হলো মুহররম মাস। কি মাস? মুহররম মাস। এরপর আসবে সফর। তো যাই হোক, মুহররম মাসটা গুরুত্বপূর্ণ কয়েকটা কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন মদিনার ইহুদিরা রোজা পালন করে এই মুহররম মাসের একটা নির্দিষ্ট দিনে। সেই দিনটা হলো মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আমরা বলি আশুরা। আশুরা শব্দটা আসছে আশারুন থেকে। আরবিতে 10, আরবি হলো আশারুন। বাংলায় 10, ইংরেজিতে 10, এটাকে আরবিতে বলে আশারুন, 10। আশারুন থেকে আশুরা, 10ম দিবস। এই 10ম দিবসে মদিনার ইহুদিরা রোজা পালন করে। তো তাদেরকে জিজ্ঞেস করা হলো যে তোমরা এই দিন রোজা রাখো কেন? তো তারা বলল যে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিন ফেরাউনের হাত থেকে উদ্ধার করেছেন, এই জন্য আমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ আনন্দের কারণে এই দিনটা আমরা রোজা পালন করি। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আহাক্কু বিমুসা মিনকুম, আমি তো মুসার উপরে তোমাদের সাথে বেশি হকদার। ইহুদিরা যদি মুসা আলাইহিস সালামের উপরে হকদার হয়ে রোজা পালন করে, আল্লাহ রাসূল বলেন আমি তো তোমাদের চাইতে বেশি হকদার মুসা আলাইহিস সালামের উপরে, কারণ সে আমার আরো ঘনিষ্ঠজন, সেও নবী, আমিও একজন নবী। আর তাকে আমরা যতটা বিশ্বাস করি, ইহুদিরা তো অতটা বিশ্বাস করে না। তার আনিত তাওরাত গ্রন্থকে তারা বিকৃত করছে, তাহলে তারা মুখেই ভালোবাসে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের চাইতে বেশি হক আমার আছে, সুতরাং আমিও রোজা পালন করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রোজা পালন শুরু করলেন। এবং যেহেতু এটা ইহুদিদের পরিপূর্ণ অনুসরণ হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারারা যা করে এটা বিপরীত করতে হবে। ওরা ঘন্টা বাজাইয়া মানুষকে নামাজ ইবাদতের দিকে ডাকতো, এই জন্য আজানের প্রচলন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা পায়ের জুতা খুলে, কখনো জুতা পায়ে দিয়ে ইবাদত করতো না, এই জন্য রাসূল বলেন জুতা পায়ে দিয়ে নামাজ পড়ো। এই জুতা মানে চামড়ার জুতা আর কি, যেটা পা গিরা পর্যন্ত ঢেকে থাকে। এভাবে অনেক কিছু প্রচলন আল্লাহ রাসূল তাদের বিপরীত। এবং তারা দাড়ি কেটে ফেলে আর গোফ বড় করে, এই জন্য রাসূল বলছেন গোফ ছোট করো, দাড়ি বড় করো।
দাড়ি ছেড়ে দাও, দাড়ি বড় করো, ইহুদিদের বিপরীত করতে হবে। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একদিন রোজা পালন করলে এটা ইহুদিদের অনুসরণ হয়ে যায়, ওরাও একদিন পালন করে, আমরাও একদিন পালন করতেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা 2 দিন রোজা রাখবে। কয়দিন? 2 দিন। আশুরার আগের দিন আর আশুরার দিন, অথবা চাইলে আশুরার দিন আর পরে একদিন, অথবা চাইলে আশুরার আগের দিন, আশুরার দিন, আশুরা পরের দিন, 3টাও রাখা যাবে, সমস্যা নাই। বুঝতে পারছেন? তো আজকে যারা রোজা রাখছেন মনে করে তো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মুহররমের এই আশুরার 2টা রোজা পালন করবে, আমি আশা করি আল্লাহর কাছে যে তাদের পেছনের 1 বছরের গুনার খাতা আল্লাহ মাফ করে দিবেন। এটা হলো আশুরার দিবসের অন্যতম একটা তাৎপর্য, এই জন্য আমরা রোজা পালন করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরেও এই আশুরার দিনে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। পৃথিবীর ইতিহাসে এত নির্মম, এত মর্মান্তিক ঘটনা পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টা নাই। একটা পরিবার, একটা বংশ সহ, তারা কোনো সাধারণ পরিবার, সাধারণ বংশ ছিল না। আল্লাহ রাসূলের ঘরে আল্লাহ রাসূলের রক্ত যাদের শরীরে প্রবাহিত, এই সমস্ত আহলে বাইতের সদস্যদেরকে সহ 70 জন মানুষকে পানির তৃষ্ণা ছটফট করতে করতে নির্মমভাবে শাহাদাত বরণ করানো হয়েছে। এমন কঠিন ইতিহাস, এমন মর্মান্তিক ভয়াবহ ইতিহাস পৃথিবীর বুকে আর নাই যে এক পরিবারের 70 জন 72 জন সদস্যকে একই দিনে শাহাদাত বরণ করানো হয়েছে। এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসের দ্বিতীয়টা নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কারবালার প্রান্তরে প্রায় 1 সপ্তাহ যাবত পানি আটকায় রেখে, এই মরু প্রান্তরে যেখানে আর কোনো পানি নাই, পানির যে নহর ছিল ফোরাত নদী, এটাকে আটকায় দেওয়া হয়েছে, এখান থেকে পানি পান করার সুযোগ দেওয়া হয় নাই। মায়ের বুকে দুধ শুকিয়ে গেছে, বাচ্চা 1-1.5 বছরের বাচ্চা দুধের তাড়নায়, ক্ষুধার তাড়নায় ছটফট করতে 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 শাহাদাত বরণ করছে। এইরকম মর্মান্তিক ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। তো এটা শুরুটা হয়েছে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মদিনার ইসলামী রাষ্ট্রের দায়িত্বকে নিবে। রাসূলের ইন্তেকালের মধ্য দিয়ে মদিনায় একটা চরম কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কারণ যারা নতুন ঈমান আনছে এবং যারা ইসলামের শত্রু ছিল, ইহুদি নাসারা, যারা অপেক্ষায় ছিল এ মরলেই অ্যাটাক করব, এ চলে গেলেই ইসলাম দুর্বল হয়ে যাবে, এরকম একটা ঝোপের অপেক্ষায় ছিল, সুযোগের অপেক্ষায় ছিল, তারা উঠে পড়ে লাগছে। রাসূল ইন্তেকালের পরেই এই সমস্ত ইহুদি নাসারা, মুনাফিকরা সবাই মিলে ইসলামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছে। তারা প্রচার করা শুরু করলো মুহাম্মদ চলে গেছে মানে ইসলামও শেষ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। অথচ ইসলাম কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলে যাওয়ার জিনিসটা। ইসলাম হলো একটা নূর। ইসলাম কি? আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফির মুশরিকরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে এটার আলোকে নিভাইয়ে দিতে, এই নূরকে নিভাইয়ে দিতে চায়। যেমন আলোকে আমরা কফির আলোকে ফু দিয়ে নিভাই দেই, মোমবাতির আলোকে ফু দিয়ে নিভাই দেই, এইটাও ইসলাম তো একটা আলো, কিন্তু ওরা চায় ওই কফির বা মোমবাতির আলোর মতো এই ইসলামের আলোটাকেও মুখের ফুৎকার দিয়ে নিভাই দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ বলছেন আল্লাহ তো এটাকে অবশ্যই পরিপূর্ণ করবেন। তো যাই হোক, অনেকেই মনে করছিল যে মনে হয় ইসলাম শেষ হয়ে গেছে, মুহাম্মদের সাথে সাথে ইসলামও কবরে চলে গেছে। নাউযুবিল্লাহ। তখন এই কঠিন দায়িত্ব, এই কঠিন মুহূর্তে কে নিবে রাষ্ট্রের দায়িত্ব? সবাই পাগলের মতো হয়ে গেছে। সাহাবায়ে কেরাম, রাসূলের কাছাকাছি যারা বেশি ছিলেন, যারা এই প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, এরা সবাই পাগলের মতো অচেতন হয়ে গেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার হুঁশ হারিয়ে ফেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রলাপ শুরু করছেন, মুহাম্মদ মরতে পারে না, যে বলছে মুহাম্মদ মারা গেছে আমি তার কল্লা কেটে ফেলবো, যেই বলবে এই কথা, মানে এমন সবাই উদ্বিগ্ন হয়ে গেছেন, হুঁশ হারিয়ে ফেলছেন। তো এই কঠিন পরিস্থিতিতে একজন মানুষই ছিলেন যার আত্মবিশ্বাস ছিল, যিনি রাসূলের সব সময় কাছের সঙ্গী ছিলেন। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হওয়ার পরে যাকে দিয়ে ইমামতির দায়িত্ব পালন করিয়েছেন একমাত্র ব্যক্তি, তিনি ছিলেন সাইয়্যিদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের সব সময়ের সঙ্গী, রাসূলের হিজরতের একাকী রাতের সঙ্গী। যে মানুষটা দীর্ঘদিন যাবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো সময় হিজরতের আদেশ আসতে পারে, হে আবু বকর তুমি একটু কান সজাগ রেখো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন থেকে আর ঘুমান নাই, দরজার সাথে হেলান দিয়ে সারা রাত বসে থাকতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু কখন জানি এসে ডাকে, আর আমি ঘুমের ঘরে হয়তো তার ডাকের জবাব দিতে পারবো না, দরজার সাথে হেলান দিয়ে ঘুমাইতেন। সুবহানাল্লাহ। এত ত্যাগ, এত তিতিক্ষা, সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গী ছিলেন যিনি, রাসূল যাকে সিদ্দিক
চরম সত্যবাদী উপাধি দিয়েছিলেন, সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জীবিত ছিলেন তখন। আর সমস্ত সাহাবায়ে কেরাম দেখলেন যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলে যান নাই যে আমার পরে কে দায়িত্ব পালন করবে রাষ্ট্রের, কিন্তু তিনি ইশারা দিয়ে গেছেন। তিনি অসুস্থ হয়ে যাওয়ার পরে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, কিন্তু তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ইমামতির দায়িত্ব দিয়েছেন। তা এর দ্বারা সাহাবায়ে কেরাম বুঝে নিয়েছেন যে আল্লাহ রাসূল হয়তো মনে প্রাণে চাইছেন আবু বকরই যেন রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম সকলে মিলে, মুস্তাহিদ সাহাবায়ে কেরাম সকলে মিলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব দিল। তো তার ইন্তেকালের পর 632 খ্রিস্টাব্দে 632 সাল তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। এর 2 বছর পর 634 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। তো তিনি চলে যাওয়ার সময় তিনি বলে গেছেন যে আমি চলে যাওয়ার পরে তোমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করবে। এটার একটা কারণ আছে। কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূলের পর তার কোনো নবী আসবে না, তিনি সর্বশেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই খাতামুন নবী, সর্বশেষ নবী। তার আসার পরে নবুয়তের দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে, আর কেউ নবুয়তি পাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে যদি নবুয়তির দরজা খোলা থাকতো, যদি দুনিয়াতে আল্লাহ কাউকে নবী করে পাঠাতেন, তবে অবশ্যই সেটা হতো ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ অনেক ইসলামের জন্য। তিনি ইসলাম গ্রহণ করার পরেই ইসলাম প্রকাশ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, সকল সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার পর এটা গোপন রাখতেন, অত্যাচারের ভয়ে, জীবন চলে যাওয়ার ভয়ে গোপন ইবাদত করতেন, গোপন রাসূলের সাথে মিলিত হতেন। কিন্তু যখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, তিনি একাই প্রকাশ্যে গিয়া কাবা শরীফের চত্বরে দাঁড়ায় ঘোষণা দিয়েছেন যে আমি ইসলাম গ্রহণ করেছি, কারো যদি ঠেকানোর সাধ্য থাকে আয়েশা আমাকে ঠেকাও। সবাই গোপনে হিজরত করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি নিয়ে মক্কার চত্বরে গিয়ে ঘোষণা দিয়েছেন যে আমি হিজরতে যাচ্ছি, কেউ যদি তার মায়ের কোল খালি করতে চাও তাহলে আসো আমার সাথে যুদ্ধ করতে। কেউ আসে নাই, সবাই ভয় পাইতো। তো যাই হোক, আল্লাহ সবকিছু বিবেচনায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়ের জন্য, ইসলামের জন্য, এই রাষ্ট্রের জন্য তিনি সবথেকে উপযুক্ত, তাকে নির্বাচিত করার জন্য ওসিয়ত করে গেছেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে 634 খ্রিস্টাব্দ থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত 10 বছর তিনি শাসনভার করছেন, দেশের রাষ্ট্র পরিচালনা করছেন। আর তার সময়ই পৃথিবীর বেশিরভাগ জায়গায় ইসলাম প্রচারিত হয়েছে। এতদিন ইসলাম শুধু মক্কা, মদিনা, সিরিয়া, দামেস্ক, ইরাক কিছু কিছু অঞ্চলে সীমাবদ্ধ ছিল, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসার পরে বর্তমান ইরাক, ইরান, সিরিয়া, পারস্য সব বিভিন্ন বড় বড় এলাকাগুলো তিনি বিজয় করছেন এবং সমগ্র পৃথিবীব্যাপী ইসলামকে ছড়াই দিয়েছেন। প্রায় পৃথিবীর অর্ধেকটা পৃথিবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার নিজের আয়ত্তে নিয়ে আসছেন। এই দূরদর্শিতা কার? আবু বকরের। আবু বকর বুঝতে পারছেন যে এই সময়ে হযরত ওমরই উপযুক্ত, যোগ্য, তাকেই দরকার এই সময়ের জন্য। যাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতি দায়িত্ব পালন করলেন 10 বছর। তো কোন এক ষড়যন্ত্রকারীর আঘাতে তিনিও শাহাদাত বরণ করলেন 644 খ্রিস্টাব্দে। তো তিনি আবার মৃত্যুবরণ করার আগে, আঘাত পাওয়ার পরও কিছু সময় তিনি জীবিত ছিলেন। তো সেই সময় তিনি কাউকে নির্দিষ্ট করে যান নাই যে কে আমার উপরে খলিফা হবে, প্রেসিডেন্ট হবে, এইটা তিনি নির্দিষ্ট করে যান নাই। তবে তিনি একটা সুন্দর কাজ করে গেছেন, সেটা হলো একটা মাজলিসের সূরা তৈরি করে দিয়ে গেছেন, একটা পরিষদ তৈরি করে দিয়ে গেছেন যে এই পরিষদের মধ্য থেকেই যে কোনো একজনকে তোমরা নির্বাচিত করবে। এদের মধ্যে টোটাল 6 জন মানুষ ছিল। আশায়রা মুবাশশিরা নামে আমরা যারা যে 10 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বলে জানি, এই 6 জন ওই 10 জনের মধ্যে ছিলেন। টোটাল হলো 10 জন। 10 জনের মধ্যে আবু বকর মারা গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পথে, বাকি থাকে 8 জন। 8 জনের মধ্যে আরেকজন চলে গেছেন আগেই, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বাকি থাকে কয়জন? 7 জন। এই 7 জনের মধ্যে একজন আবার ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব কাছের লোক। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাদ দিয়ে দিয়েছেন। কারণ বাদ দেওয়ার কারণ হলো যেহেতু সে ওমরের সাথে বেশি ছিল, মানুষে কেন না অন্যদেরকে বাদ দিয়ে তাকে নির্বাচিত করতে পারে, যার ফলে অন্যরা বৈষম্যের শিকার হবে। এই জন্য তিনি তার দূরদর্শিতায় এই
সাইদ, আবু সাইদ, ওনার নাম হলো আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু, তাকে বাদ দিয়ে দিয়েছেন। এবার বাকি থেকে 6 জন। এই 6 জনের ওসমান, আলী, তলহা, জুবাইর, আব্দুর রহমান আর একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 6 জনকে দিয়ে তিনি একটা মজলিস তৈরি করে দিয়ে গেলেন। বললেন এই 6 জনের মধ্য থেকে তোমরা যাকে পছন্দ হয়, যাকে যোগ্য মনে হয় তাকে নির্বাচিত করো, এই 6 জনের বাইরে যাওয়া যাবে না। এই 6 জনের মধ্য থেকে আবার 3 জন পদত্যাগ করছে যে না, আমরা এই পদে লড়বো না, আমরা পদত্যাগ করলাম, আমরা বাকি 3 জনের সাথে আছি, এই 3 জনের মধ্য থেকে যে কোনো একজন হোক। তো 3 জনের মধ্যে ছিল হযরত ওসমান, হযরত আলী আর আরেকজন ছিল আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা, এই 3 জন বাকি ছিলেন। এখন এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা করার পরে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা তিনিও সরে গেলেন। তাহলে বাকি থাকলো কয়জন? 2 জন, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা একটা প্রস্তাব দিলেন যে হে ওসমান এবং আলী, আপনারা কেউ কি এই পদ থেকে ইস্তফা দিতে চান কিনা বা সরে যেতে চান কিনা স্বেচ্ছায়? তো 2 জনই চুপ ছিলেন, কেউ কোনো উত্তর দেন নাই। তখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনারা যদি চান তাহলে এই দায়িত্বটা আমাকে দেন, আমি আপনাদের মধ্য থেকে একজনকে নির্বাচিত করি এবং যাকে নির্বাচিত করব তার বিপরীতে যিনি থাকবেন তিনি এটা মেনে নেবেন। অর্থাৎ ওসমানকে যদি আমি বানাই তাহলে আলী মেনে নেবেন, আলীকে যদি বানাই ওসমান মেনে নেবেন। তো তারা 2 জনই সায় দিলেন যে ঠিক আছে, এই দায়িত্ব তোমার হাতে দিলাম আমরা। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দায়িত্বটা কিন্তু খুব কঠিন, একমাত্র আমি ভোট দেব, আমার ভোটেই একজন নির্বাচিত হবেন প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতায় যাবেন, তিনি কেমন চালাইবেন, এটা নিয়ে তিনি খুব দুশ্চিন্তায় পড়ে গেছেন। 3 দিন যাবত, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আছে, 3 দিন যাবত রাত দিন তিনি কোনো ঘুমাইতে পারেন নাই। সারাদিন সারা রাত মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন, গিয়ে তাদের জল্পনা কল্পনা শুনছেন যে কে কি বলে, কার সম্পর্কে কি মন্তব্য আসে। শুনতে 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 তিনি বুঝতে পারলেন যে দেশের রাজ্যের অধিকাংশ মানুষ, অধিকাংশ সাহাবায়ে কেরাম, অধিকাংশ তাবেঈন যারা আছেন সকলেই, বেশিরভাগ সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং নাগরিকই চাইতেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যেন রাষ্ট্রভার গ্রহণ করেন। তিনি মসজিদে গেলেন, গিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে টেনে নিয়ে সামনে গিয়ে বললেন আমি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ভোট দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এটা মেনে নিলেন। যাই হোক, এই যে এতদিন পর্যন্ত প্রায় 12 বছর, এই 12 বছরের মাথায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসলেন। এই 12 বছরের মধ্যে মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। যা দ্বন্দ্ব ছিল কাফির আর মুসলমান, ই মুশরিক মুসলমান, ইহুদি মুসলমান, নাসারা মুসলমান, কিন্তু মুসলমানদের নিজেদের মধ্যে কোনো বিষয়ে কোনো দ্বন্দ্ব এতদিন ছিল না। কিন্তু এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, 12 বছর চলে গেল, এই 12 বছরের মধ্যে অনেক মানুষ, অনেক শিশু, যুবক হয়েছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পায় নাই। এই শিশুরা বড় হইতে হইতে যুবক হয়েছে। এখন এদের চিন্তা ভাবনার সাথে আর যে আগে যে প্রবীণ সাহাবায়ে কিরাম ছিলেন, রাসূলের সান্নিধ্যে যারা ছিলেন, এদের চিন্তা ভাবনার মিল নাই। সাহাবায়ে কিরাম রাসূলের কথা মতো, রাসূলের কাওয়ায়েদ অনুযায়ী, রাসূলের উসুল অনুযায়ী তারা মাসালা দেন, ফতোয়া দেন, রাষ্ট্র পরিচালনা করেন। কিন্তু এই যে নতুন যুবকগুলো আসছে, দেখবেন আমাদের মুরব্বীদের সাথে, আমাদের যুবকদের সাথে কোনো কথার মিল নাই। মুরব্বীরা ভালো কথা বললেও যুবকের এটা একটা উত্তর দিবেই বিপরীত। যাই বলেন কোনো মতের অনুসরণ করবে না, ওটার মধ্যে কল্যাণ থাকলেও মানতে চাইবে না, বলে দিবে আপনি কিছু বুঝেন না, আপনাদের দিন এখন আর নাই, আপনি বুড়ো হয়ে গেছেন, আপনি এগুলো বুঝবেন না, এখনকার দিন পাল্টাইছে, দিন বদলাইছে, আপনারা এগুলো বুঝবেন না। ঠিক না? এটা বাস্তবতা। এই বাস্তবতা তখনও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 12 বছর পরে এই যে যুবকগুলা নতুন তৈরি হলো, এদের চিন্তা ভাবনা অন্যরকম। এরা মুক্ত চিন্তার লোক, এরা কোনোভাবে সীমাবদ্ধ থাকতে চায় না। কুরআন এবং সুন্নাহর ব্যাখ্যা তারা নিজের মতো করে করতেছে। আমাদের সমাজে এখনো, আমাদের দেশে এখনো এরকম লোক আছে, কিছু কিছু ফেরকা, নাম বলবো না, এই ফেরকাগুলা নিজেদের মতো করে কুরআন হাদিসের ব্যাখ্যা করে। সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা করছেন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, শায়খ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এই বড় বড় উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যে ব্যাখ্যা হাদিসের করে গেছেন, এটা তারা গ্রহণ করে না। তারা সরাসরি হাদিস পড়ে নিজের মতো করে ব্যাখ্যা করে। সারা জীবন জেনারেল পড়াশোনা করছে, সারা জীবন বাংলা ইংরেজির পিছনে দৌড়েছে, ডাক্তারের পিছনে দৌড়ে টাকা পয়সা কামাই করছে। শেষ জীবনে আইসা একটু 2-4টা কিতাব পড়ে, 2-4টা হাদিসের বাংলা অনুবাদ পড়ে ফতোয়া দেওয়া শুরু করছে, নিজের মতো করে ব্যাখ্যা দেওয়া শুরু করছে। তো এইরকম মানুষ তখনও ছিল। তো তখন যুবকেরা ছিল, কারো কোনো কথা, কোনো মুরব্বীর, কোনো প্রবীণের কোনো কথা তারা মানতো না, তাদের মতো করে ফতোয়া দেওয়া শুরু করলো। পুরো দেশের মধ্যে একটা হাঙ্গামা তৈরি করছে, মুসলমানের মধ্যে বিভেদ শুরু হয়ে গেছে। তো তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুঁজে খুঁজে বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করা শুরু করলো।
তার ফয়সালার বিরোধিতা করা শুরু করলো, তার বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করা শুরু করলো। এমন করতে 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 একটা পর্যায়ে তারা মব, আমাদের বাংলাদেশের সহজ কথা এখন যে একটা নতুন শব্দ আসছে মব, মানে কোনো কিছু হইলেই সেখানে গিয়ে হইহুট্টল করে ওইটা দখল করা, কোন একটা কিছু হইলেই প্রশাসনের দায়িত্ব পালন করতে না দিয়ে নিজেরাই ওটার মধ্যে ঝাঁপাইয়ে পড়া। কোন একটা চোর ধরা পড়ছে, পারতে মাত্র মাইরেই ফেলাইলো। এই দায়িত্ব কি জনগণের? জনগণের দায়িত্ব ছিল এতটুকু, তাকে ধরবে, ধরে পুলিশের হাতে সোপর্দ করবে। কোনোভাবে এটা ইসলামও সমর্থন করে না যে মানুষ নিজের হাতে প্রশাসনের দায়িত্ব পালন করে। মনে রাখবেন, চোর ধরা পড়ছে, 2-4টা মাইটের দেন, এটা আলাদা হিসাব, কিন্তু একেবারে মারতে মারতে মেরেই ফেলছে। মানিকের হাটের ওইখানে কিছুদিন আগে একটা লোকের, একটা চোরের চোখ উঠাই ফেলছে, একটা জলজ্যান্ত মানুষের চোখ উঠাই ফেলছে। পরে মারা গেছে কিনা জানি না। একটা জ্যান্ত মানুষের, সুস্থ সবল মানুষের চোখ উঠাই ফেলা, এটা কল্পনা করতে পারেন আপনার একটা চোখ যদি এইভাবে কেউ উঠাই ফেলে কেমন লাগবে? এই জন্য এটা বলে মব। তো তখনকার একদল পথভ্রষ্ট পথহারা যুবক তারা মব সৃষ্টি করলো। একত্রিত হয়ে তারা চিন্তা করছে যে মনে হয় ওসমানকে মেরে ফেললেই মনে হয় সবকিছু সমাধান হয়ে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। তো তারা কি করলো, এমন একটা সময় চয়েস করলো যে সময়ে সাহাবায়ে কেরাম অধিকাংশই হজের জন্য মক্কায় চলে গেছে। হজের মৌসুম, মদিনা থেকে বেশিরভাগ সাহাবায়ে কেরাম যারা প্রবীণ ছিলেন তারা হজে চলে গেছেন। আর এখানে যারা ছিলেন এরা কল্পনাই করতে পারেন নাই যে এদের দ্বারা এমন ভয়াবহ একটা কাণ্ড ঘটতে পারে, বিদ্রোহ করতে পারে তারা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আশারে মুবাশশিরা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, রাসূলের সাহাবী, রাসূলের খুব ঘনিষ্ঠ সাহাবী, রাসূলের 2 কন্যার জামাতা। এক কন্যাকে বিয়ে করার পরে, ইন্তেকালের পরে আরেক কন্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে দিবেন। দেখেন আমাদের সমাজে আমরা যদি এক ছেলের কাছে মেয়ে দেই, জামাই বেশিরভাগ লোকেরই পছন্দ হয় না তার কর্মকাণ্ড, মেয়ের সাথে ভালো আচরণ করে না, শ্বশুরের সাথে ভালো আচরণ করে না। এই মেয়ে মারা গেলে দ্বিতীয় মেয়ে কি তার কাছে দিতে চাইবে? কেউ, অধিকাংশই চাইবে না। হাতে গোনা 2-4 জন ভালো পাইতে পারেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কন্যা মারা যাওয়ার পরে তিনি আবার দ্বিতীয় কন্যা উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে বিয়ে দিয়েছেন। কতটা ভালোবাসলে, কতটা বিশ্বাস থাকলে, কতটা ট্রাস্ট করলে এই কাজটা করা যায়। এই জন্য তাকে বলা হতো যুন নূরাইন। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বলা হতো যুন নূরাইন, 2 নূরের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নূর, তার ঘরেও পয়দা হয়েছে নূর, 2 নূরের মালিক সে। এই জন্য বলা হতো যুন নূরাইন, 2 নূরের মালিক। তো যাই হোক, অধিকাংশ সাহাবায়ে কেরাম হজে চলে গেলেন। এই দলগুলা এরা আবার খুব কোরআন তেলাওয়াত করত। এই যে যেই দলটার কথা বললাম, যুবক সম্প্রদায়, এরা খুব বেশি কোরআন তেলাওয়াত করত। এদের মধ্যে একজন ছিলেন অবিশ্বাস্য কাণ্ড, এদের মধ্যে একজন ছিলেন হযরত আবু বকরের ঔরজাত সন্তান। পথ হারায় ফেললে যা হয়, মুরব্বীদের কথা না শুনলে যা হয়, প্রবীণদের অনুসরণ না করলে যা হয়, আনুগত্য না থাকলে যা হয়। তো এরা হযরত ওসমানের ঘর ব্যারিকেড দিয়ে রাখছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে বের হইতে দেয় না, বাইরে থেকে কিছু ওসমানের ঘরে ঢুকতে দেয় না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজে যাইতে দেয় না, সব সরবরাহ বন্ধ ঘরের মধ্যে। এইভাবে কয়েকদিন যাবত তাকে আটকে রাখছে। সাহাবায়ে কেরাম এটাকে এড়িয়ে গেছেন, ভাবছেন যে একটু সমস্যা হয়েছে, এটা সমাধান হয়ে যাবে, ঠিক হয়ে যাবে এক সময়, হয়তো একটু গরম আছে, এই গরম পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে, এই জন্য কেউ আর এটাকে বেশি গুরুত্ব দেন নাই। কিন্তু হঠাৎ করে একদিন এদের মধ্যে কয়েকজন যুবক ওই ঘরের পাঁচিল ভেঙে ভিতরে ঢুকছে। ঢুকে গিয়েই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কুরআন তেলাওয়াত করতেছিলেন। সর্বপ্রথম ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে আঘাতটা করছে সেটা হলো হযরত আবু বকরের এই ছেলে মুহাম্মদ ইবনে আবু বকর। তার ঘাড়ে আঘাত করছে, আঘাত করে ক্ষান্ত হয় নাই, খপ করে তার দাড়িগুলা ধরে ফেলছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান বললেন, হে মুহাম্মদ, তুমি যেখানে হাত দিয়েছো আমার, তোমার বাবা কখনো এই জায়গায় স্পর্শ করার সাহস করে নাই। সাথে সাথে সে ছেড়ে দিস, দাড়ি ছেড়ে দিয়ে পেছনে চলে গেছে, অন্যদেরকে ঠিল্লা পাঠিয়ে দিচ্ছে সামনে থেকে মারার জন্য। তো তাকে যখন আঘাত করতেছিল তরবারি দিয়ে, ঘরের ভেতর থেকে দৌড়ে আসছে তার স্ত্রী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী নাইলা। এসে যখন ধরতে যাবে, সেই তরবারির আঘাতে তার একটা আঙ্গুল কেটে পড়ে গেছে। তো সেখানে তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে নির্মম ভাবে শাহাদাত বরণ করাইলো। তো সাহাবায়ে কেরামরা কেউ এটা কল্পনা করে না যে এমন ভয়াবহ একটা ঘটনা ঘটতে পারে। তো সেখান থেকে হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী, হযরত ওসমানের মহাব্বতী লোক, মানে ওই গোত্রের লোক ছিলেন, উমাইয়া গোত্রের। তিনি হযরত ওসমানের রক্তমাখা জামা আর তার স্ত্রীর যে আঙ্গুল ছিল, এই দুইটা নিয়ে সিরিয়ায় চলে গেছেন। সিরিয়ায় তখন ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে গিয়ে জুমার দিন
তাদের সামনে উপস্থাপন করলেন। এই অবস্থা দেখে ওইখানে কান্নার হাহাকার শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যত মানুষ ছিলেন ওইখানে সবাই আহাজারি শুরু করছেন, আকাশ বাতাস প্রকম্পিত করে, যে হায় হায়, এটা কি হলো মদিনায়, মদিনা বোধহয় ধ্বংস হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আশারে মুবাশশিরের একজন নিষ্পাপ সাহাবীকে তারা এইভাবে শাহাদাত বরণ করাইলো, আমাদের প্রেসিডেন্ট। মানে সমগ্র সিরিয়া জুড়ে হাহাকার শুরু হয়ে গেছে, সবাই কান্নায় বেহুশ হয়ে যাইতেছিল। এই অবস্থা দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এই রক্তমাখা পোশাক দেখে সবাই প্রতিজ্ঞা করছে যে এই হত্যার প্রতিশোধ তারা নিবে। এইদিকে ওসমানের ইন্তেকালের পরে এখন রাষ্ট্রের শাসনভার নিবে কারা, এই দায়িত্ব পালন করবে কি? তো সাহাবায়ে কেরামদের মধ্য থেকে জরুল কদর যারা ছিলেন, মুস্তাহিদিন সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে বাইয়াত গ্রহণ করছেন, যে যেহেতু তিনি আশারে মুবাশশিরের একজন এবং রাসূলের আহলে বাইতের একজন সদস্য, এবং তিনি ওই যে মজলিসে শুরা ওমর রাদিয়াল্লাহু তাআলা করে দেওয়া 6 জনের মজলিসে শুরার একজন সদস্য, এবং ওসমানের পরে তিনি হাক্কুন ছিলেন, অধিক দাবিদার ছিলেন, হকদার ছিলেন। সুতরাং তার হাতেই সবাই বায়াত গ্রহণ করলো, তাকেই মদিনা প্রেসিডেন্ট ঘোষণা করলো। কিন্তু এইদিকে ওই যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার এই শাহাদাতের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি উদ্বিগ্ন হয়ে গেছেন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ করেন নাই। সিস্টেম হলো কি, কেউ যখন প্রেসিডেন্ট হয় তখন তার হাতেই সবাই শপথ, আমাদের বাংলাদেশে এখন যেটাকে বলে সহজ ভাষায় শপথ গ্রহণ করা। প্রেসিডেন্ট হইলে প্রেসিডেন্টের হাতে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর হাতে এরপরে বাকিরা যে সংসদ সদস্যরা সবাই মিলে শপথ গ্রহণ করে না, যে আপনি যেটা বলবেন আমরা সেটা অনুগত থাকবো। সেই সময় সিস্টেমটা এরকম ছিল যে যিনি প্রেসিডেন্ট হবেন, বিভিন্ন এলাকার যে গভর্নর আছে বা ডিসি আছে, বর্তমান আমাদের যে ডিসি থাকে, ডিভিশনাল কমিশনার, বিভাগীয় কমিশনার, আমাদের 8টা বিভাগে 8 জন কমিশনার আছে, বরিশাল, রংপুর, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, এরকম 8টা বিভাগে 8 জন বিভাগীয় কমিশনার আছে। তো এরকম তখনও ছিল যে সিরিয়াতে ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, এইভাবে দামেস্ক, তারপরে কুফা, বাগদাদ এবং বিভিন্ন এলাকায় এক একজন গভর্নর ছিলেন। তো সকলে মিলে এনার হাতে বাইয়াত করতেন। ইতিপূর্বে এটাই হয়েছে, আবু বকর, ওমর, ওসমানের সময় এভাবেই চলছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে ওই যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বিদ্রোহ করছেন, তিনি বলতেছেন না, আমি এই বায়াত গ্রহণ করব না ওসমান হত্যার বিচার না হওয়া পর্যন্ত। এর বিচার না হওয়া পর্যন্ত আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব না। এর মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহুর চিন্তা ছিল অন্যরকম। তিনি প্রেসিডেন্ট হওয়ার পরেই দেখলেন যে মদিনার অবস্থা খুব গরম। এখনই যদি তিনি বিচার কার্য শুরু করেন তাইলে পুরো রাজ্যের মধ্যে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, ভাইয়ে ভাইয়ে মারামারি, হানাহানি তৈরি হয়ে যাবে। কারণ ওই যে যেই লোকগুলোর কথা বললাম, যে যুব সম্প্রদায়ের কথা বললাম, এরা সংখ্যায় অনেক বেশি ছিল এবং খুব শক্তিশালীও ছিল। এদের বিচার যদি করতে যায় তাহলে শত শত হাজার হাজার লোকের ফাঁসি দেওয়া লাগবে, হত্যা করা লাগবে। আবার এদের হত্যা করলে আবার এদের পরিবার, এদের সমাজ, এদের ঘর বাড়ি, আত্মীয় স্বজন, এরা আবার বিরুদ্ধে দাঁড়াবে। তো এই জন্য তাৎক্ষণিক তিনি ব্যবস্থা না নিয়ে তিনি চিন্তা করলেন পরিস্থিতি ঠান্ডা হোক, একটু সময় নেই, নিয়ে সবকিছু গুছাই এনে তারপরে বিচার কার্য পরিচালনা করব। কিন্তু ওই যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ আরো অল্প কয়েকজন সাহাবায়ে কেরাম, তাদের জোর দাবি ছিল যে আগে ওসমান হত্যার বিচার করতে হবে, তারপরে যা করেন। যার ফলে এই দলটা বিদ্রোহ করে। এদের মধ্যে কয়েকজন সাহাবী ছিলেন, তালহা, জুবায়ের, আর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারও দাবি ছিল যে ওসমান হত্যার আগে বিচার করতে হবে, এরপরে ফয়সালা করতে হবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। তো আলী রাদিয়াল্লাহু তাআলার চিন্তাটা এরকম ছিল না। যার ফলে এরা তিনজন, তালহা, জুবায়ের আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, এরা তিনজন মিলে চিন্তা করলো মদিনায় থাকলে আমরা বিচার আদায় করতে পারবো না। তারা তিনজনে মিলে দামেস্কের দিকে ইরাকের দিকে রওনা করছে, যে ওইখানে গিয়ে আমরা ওইখানে যে গভর্নর আছে ওই গভর্নরকে আমরা বুঝাইয়া শুনাই, সেখান থেকে সৈন্য এনে এরপরে চাপ সৃষ্টি করলে তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার করবেন। এই উদ্দেশ্যে তারা ওইদিকে রওনা করছেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা এদিকে তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা করছিলেন যে মুয়াবিয়ার সাথে সাক্ষাৎ করে একটা বোঝাপড়া করবেন। কিন্তু তিনি যখন শুনছেন যে না, তালহা, জুবায়ের আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইদিকে যাইতেছেন, তখন তিনি তাদের পেছনে গেছেন, গিয়ে সেখানে তাদের সাথে পরামর্শ করলেন, তাদেরকে বুঝাইলেন, শুনাইলেন। সবকিছু বোঝানোর পরে তারা রাজি হয়েছে। তারা কিন্তু অলরেডি সৈন্য-টৈন্য নিয়ে চলে আসছে।
তো তারা রাজি হয়েছে, রাজি হওয়ার পরে যে না ঠিক আছে আমরা তাইলে এখন একটু সময় নেই, বিচার কার্য পরে হবে, আগে পরিস্থিতি ঠান্ডা হোক, এই মতে তারা একমত হয়েছেন। হওয়ার পরে যখন তারা ওইখানে রাত্রি যাপন করতেছেন ওই মাঠের মধ্যে, একটা মাঠের মধ্যে ছিলেন, রাত্রের বেলা খারেজি এই যে বিদ্রোহীগুলা যারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলো, এই লোকগুলাকে পরবর্তীতে বলা হয়েছে খারেজি। আর তখন বলা হয়তো কুররা, কি বলা হয়তো কুররা, অধিক তেলাওয়াতকারী, এরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে, এই জন্য বলা হয়তো কুররা। এদের সম্পর্কে রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে একদল লোক আসবে যারা কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী থেকে নিচে নামবে না। এরা কোরআন তেলাওয়াত করতো, গলা পর্যন্ত সীমাবদ্ধ থাকতো, এদের অন্তর পর্যন্ত কোরআনের আলো পৌঁছাইতো না, যার ফলে তারা পথভ্রষ্ট হয়েছে, প্রচুর কোরআন তেলাওয়াত করতো। তো এরা চিন্তা করলো আয় হ্যাঁ, এরা যদি মিলমিশ হয়ে যায়, সবকিছু শান্ত হয়ে যায়, সবকিছু ঠিক হয়ে যায়, তাইলে পরবর্তীতে আমাদের ফাঁসি হয়ে যাবে, আমাদের হত্যা করা হবে, আমাদের বিচার কার্য শুরু হয়ে যাবে। এই জন্য তারা রাতের অন্ধকারে দুই ভাগে ভাগ হয়েছে। ভাগ হয়ে একদল আক্রমণ করলো হযরত আলীর সৈন্যবাহিনীর উপর, আর আরেক দল আক্রমণ করলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যেখানে তাবু গাড়ছেন সেখানে। রাতের অন্ধকারে কেউ কাউকে চিনে না, সবাই মনে করছে, আলীর দল মনে করছে যে মনে হয় আয়েশার দল আমাদের উপর আক্রমণ করছে, আর আয়েশার দল মনে করছে যে আমাদের উপর মনে হয় আলীর সৈন্যরা আক্রমণ করছে। এখন দুই দলের মধ্যে যুদ্ধ লেগে গেছে, কঠিন যুদ্ধ, অনেক রক্তারক্তি হয়েছে। এই রক্তারক্তির ভয়াবহতা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এর আগে পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনার ঘটে নাই, মুসলমানের হাতে মুসলমানের রক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ সেই পর্যন্ত কখনো ঘটে নাই। আলী রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা দেখে তার ছেলেকে বলতে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, হুসাইন তোমার বাবা যদি আজ থেকে 20 বছর আগে দুনিয়া থেকে চলে যেত, এটাই তোমার বাপের জন্য সৌভাগ্যকর হতো, সৌভাগ্যের হতো। যে মুসলমানের গলা কাটতেছে, দ্বিধা করতেছে না, কারোর মধ্যে কোনো জড়তা নাই, যাকেই সামনে পাইছে তাকেই কলা গাছের মতো কুপায় মেরে ফেলতেছে, মুসলমান ভাই তার গায়ে এইভাবে হাত তুলতেছে। এই কঠিন পরিস্থিতি দেখার আগে যদি আমি চলে যেতাম, সেটা আমার জন্য সৌভাগ্যের হতো। তো যাই হোক, যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু জয়ী হলেন। জয়ী হওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ যারা সাহাবায়ে কেরাম ছিলেন তাদেরকে সসম্মানে মদিনায় পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দিয়া তিনি এবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে বোঝাপড়া করার জন্য সেখানে রওনা করছেন। সিরিয়ায় যাওয়ার পথে সিফফিন নামক একটা জায়গায় গিয়ে সেখানে আবার যখন মুয়াবিয়া শুনছেন যে আলী আসতেছেন, তিনিও সৈন্যবাহিনী নিয়ে এসে উপস্থিত হয়েছেন ওই সিফফিন নামক ময়দানে। উপস্থিত হওয়ার পরে দুই দল কিছুতেই একমত হইতে পারে নাই, অনেক কথা কাটাকাটি হয়েছে, কথা চালাচালি হয়েছে, হওয়ার পরে একমত হইতে পারেন নাই। সর্বশেষ যুদ্ধ শুরু হলো সেখানে। সেই যুদ্ধে যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু প্রায় পরাজিত হয়ে যাচ্ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর সৈন্যরা বিজয় হয়ে যাচ্ছিল, তখনই আমর ইবনে আস ছিলেন ওই হযরত মুয়াবিয়ার প্রধান সেনাপতি, খুব চালাক, খুব দূরদর্শী লোক। সে মুয়াবিয়াকে পরামর্শ দিছে, হে আমিরুল মুমিনিন, আমরা যদি যুদ্ধ না থামাই দিই এখনই, তাহলে আমরা পরাজিত হব। দেখেন মুয়াবিয়া জিজ্ঞেস করলেন কিভাবে যুদ্ধ থামানো যায় বলো। এবং তিনি চিন্তা করলেন, তিনি বললেন যে আমরা একটা কাজ করতে পারি, কুরআনকে আমরাও সম্মান করি, আলী রাদিয়াল্লাহু আনহু সম্মান করেন, কুরআনের বাইরে তারা কেউ ফয়সালা করবেন না। আমরা আমাদের যে বর্ষা আছে, বর্ষার মাথায় কুরআনুল কারীম ঝুলিয়ে দিয়ে আমরা ঘোষণা দেই যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুমের বাইরে কোনো হুকুম চলবে না, আল্লাহর কুরআন যে ফয়সালা দিবে আমরা সেই ফয়সালা মেনে নেব। আমরা যদি এটা বলি তাইলে হয়তো আলী থেমে যাবে। মূলত আসলে কুরআন ঝুলে না, কুরআনের যে জুজদান আছে, প্যাকেট আছে, ওইটাকে বর্ষার মাথায় ঝুলাইয়া তারা ময়দানের মধ্যে স্লোগান দেওয়া শুরু করলো যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহই সবকিছু ফয়সালা করবেন, এই কুরআন যে ফয়সালা দিবেন এটা আমরাও মেনে নেব, আপনারাও মেনে নেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু এটা মেনে নিচ্ছেন, কারণ যেহেতু কুরআনের ফয়সালা তারা মানবে, তো কুরআন অনুযায়ী ফয়সালা করি, এটার বাইরে তো আর যাওয়া যাবে না। কিন্তু আলী রাদিয়াল্লাহু যুদ্ধ থামাই দিচ্ছেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে এই দলের মধ্যে কিছু খারেজি ছিল, ওই যে এই কুররা যারা ওসমান হত্যার সাথে জড়িত, এরা কিছু এসা আলী রাদিয়াল্লাহু আনহুর দলের মধ্যে ঢুকছে। এরা আলী রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত মানে নাই, তারা বলছে না এটা একটা ধোঁকা, আপনি কেন মানবেন? তারা বিদ্রোহ করছে আপনার বিরুদ্ধে, বিদ্রোহীদেরকে শাস্তি দিতে হবে, তারা বর্ষতা স্বীকার না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে, আপনি যুদ্ধ বন্ধ করতে পারেন না। এইটা বললা আলীর সাথে বিদ্রোহ করে এই দলটা বের হয়ে গেছে। এখান থেকে কুররা, এদের নামকরণ করা হলো খারেজি। কি নাম করছে? খারেজি। খারিজ, আমরা ওই যে কোর্টে মামলা খারিজ বলি না, হ্যাঁ, খারিজ মানে কি? বের করে দেওয়া। আল খুরুজ থেকে, খুরুজ মানে বের হওয়া, সেখান থেকে খারিজ। এই আরব দেশে মানে খুরুজ শব্দটা ব্যবহার করা হয়, কি অর্থে ব্যবহার করে? খুরুজ, বের হওয়া, বের করে দেওয়া। এই দলটা যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহুর এই দল থেকে বের হয়ে গেল, এই জন্য এদেরকে পরবর্তীতে নামকরণ করা হয়েছে খারেজি। দল ত্যাগী দল, দল থেকে বের হয়ে যাওয়া দল। ওই দিন থেকে এদের নামকরণ করা হয়েছে, এরা বিদ্রোহ করে চলে গেল। যাই হোক,
এরা দুই দল ফয়সালায় বসছে। বসার পরে সিদ্ধান্ত হয়েছে যে আমরা সবকিছু বিচার বিশ্লেষণ করে আগামী রোজায় আবার একটা আলোচনায় বসবো। সে আলোচনায় সিদ্ধান্ত হবে যে আমির কে থাকবেন, খলিফা কে হবেন, হযরত আলী নাকি হযরত মুয়াবিয়া। এই সিদ্ধান্ত আগামী রোজায় আমরা সেই সিদ্ধান্তটা নেব। ওই দিক থেকে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নেতৃত্বে, আর এদিক থেকে আলীর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হলো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই দুজনকে প্রধান নিযুক্ত করে সালিস নিযুক্ত করা হলো এই দুজনকে, এবং এই বিচার ফয়সালা হবে আগামী রমজানে। ওই সময়ের পরবর্তী যে প্রথম রমজান আসছে, রমজানে এই তারিখ দিয়ে এইখানেই যুদ্ধ বন্ধ করা হলো। যাই হোক, আজকে সময় বেশি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন, আগামী জুমা ইনশাআল্লাহ বাকি পর্ব আলোচনা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।